আপনি যদি ডাক্তারি করেন আপনাকে ডাক্তারি পাশ করতে হবে। ইউ হ্যাভ টু নো হাউ টু ট্রিট পিপল। যদি আপনি না জেনে ডাক্তারি করেন একটা মানুষ মারাও যেতে পারে। সেম ফুড বিজনেস আপনি যখন করবেন ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দিস বিজনেস। ইফ ইউ ডোন্ট নো ইউ হ্যাভ টু হ্যাভ সামবডি উইথ ইউ যে এই বিজনেস সম্পর্কে জানে, যার এক্সপিরিয়েন্স আছে, যে জানে হাইজেনিক ইস্যুসগুলি কীভাবে মেনটেন করতে হয়, যে চ্যালেঞ্জেসগুলো আমাদের ফেস করতে হয় সেই চ্যালেঞ্জেসগুলি কীভাবে ফেস করতে হবে। সাথে লাস্ট বাট নট দ্য লিস্ট আমি মনে করি একটা রেস্টুরেন্ট খুললেই সাথে সাথে চলবে না, টাইম দিতে হয়। ইউ হ্যাভ টু বি প্যাশন, আই মিন আপনাকে ধৈর্য ধরতে হবে, অনেক ধৈর্য ধরে চালাতে হবে অ্যান্ড ফ্লসগুলি বের করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমি 6 মাস 7 মাস চালালাম, প্রপারলিও চালাচ্ছি না, কিন্তু আশাহত হয়ে বন্ধ করে দিচ্ছি। এবং আরেকটা প্রবলেম হয় এটার সাথে রিলেটেড, যখন আমি একটা রেস্টুরেন্ট করি, ধরেন আমার রেস্টুরেন্টটা চলছে না, তখন আমার করা উচিত কনসেন্ট্রেশনটা আরও বাড়ানো উচিত। কিন্তু যখন চলছে না তখন আমি আশাহত হয়ে কনসেন্ট্রেশনটা কমাই ফেলছি। আমি চিন্তা করি আচ্ছা একটু চলুক, তখন আবার মনোযোগ দিয়ে দেখবো বিজনেসটা। সো দিজ আর দ্য ইস্যুস যেটার জন্য বেসিক্যালি রেস্টুরেন্ট বিজনেসে অনেকে আসে কিন্তু সবাই সার্ভাইভ করতে পারে।